চিন্তিত শ্রমজীবী ও দিনমজুররা। গত 2 দিন থেকে জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে, ফলে বিপাকে পড়েছে দিনমজুর ও শ্রমজীবীরা। মেহেরপুর হোটেল বাজার মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, শীতে নিম্ন আয়ের মানুষের কি ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন? রাত্রি আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু আহ, সারা বাংলাদেশের মধ্যে মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু আহ, শীত এবং গরম দুটোই কিন্তু বেশি পড়ে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, গত কয়েকদিন থেকে কিন্তু মেহেরপুরের তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। গত কয়েকদিনই মেহেরপুরের তাপমাত্রা 15 ডিগ্রি বা তার আশেপাশে আশেপাশেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। আহ, যার ফলে বিপাকে পড়েছে নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের লোকজন, এবং বিশেষ করে যারা দিনমজুর এবং শ্রমজীবী মানুষ। আমি মেহেরপুর হোটেল বাজারে কয়েকজন শ্রমিকদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে শীত যখন বেশি পড়ে তারা কিন্তু ঠিক মতো কাজ করতে পারে না। আমি যদি আজকের কথা বলি, আজকে সকাল 6টার সময় আমরা যখন এখানে আসি, প্রতিদিনকার চাইতে কিন্তু আজকে শ্রমিকের সংখ্যা ছিল খুবই কম। প্রতিদিন যেখানে এখানে 200 থেকে 300 জন শ্রমিক দেখা মেলে সবসময়, বিশেষ করে 5:30 থেকে শুরু করে 7টা পর্যন্ত বা 8টা পর্যন্ত, কিন্তু আজকে কিন্তু আমরা তার অর্ধেকও খুঁজে পাইনি। সেই সাথে আমি কয়েকজন শ্রমিকের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যেহেতু তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে, তাই তারা কাজ নিয়ে কিন্তু চিন্তিত হচ্ছে। তার প্রথমত কারণ হচ্ছে তাপমাত্রা কমে গেলে বা শীত বেশি পড়লে অনেকেই কিন্তু কাজ করার না। আবার যারা একেবারে বয়োজ্যেষ্ঠ শ্রমিক, তারা কিন্তু শীতের কারণে ঠিকমতো কাজ করতে পারে না, তাই তাদের জন্য দিন চালানোই কিন্তু কঠিন হয়ে যায় এই শীত আসলে। তাই এই যে শীত আসছে বা তাপমাত্রা নিম্নমুখী হচ্ছে, তাই তাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেছে। এছাড়াও আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি, মেহেরপুরে যারা ইজি বাইক চালক, রিক্সা চালক, অটো চালক, এরাও কিন্তু যাত্রী কম পায় শীতের রাত্রি। এই ছিল মেহেরপুর থেকে শ্রমজীবীদের সর্বশেষ পরিস্থিতি। মেহেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। এখন সকালে নিচ্ছে আরো একটি বিরতি। ফিরছি